পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি কালার ফুলকপি রোস্ট করে আপনাদের দেখাবো। সেই জন্য এখানে কালার ফুলকপি নিয়ে নিয়েছি। কালার ফুলকপি রান্না করতে গেলে কি কি মশলা লাগবে সেগুলো আপনাদের আমি দেখাবো। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট, টক দই, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার কীভাবে রান্নাটা করব আমি আপনাদের দেখাবো। প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। দিয়ে আমি কালার ফুলকপিগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। এইগুলোকে একটু নেড়ে আমি ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি। ফুলকপিগুলো এখানে তুলে নিয়েছি ভেজে। দেখুন এবার আমি কি করে বানাবো আপনারা দেখুন। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেবো এইভাবে। একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো আর রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদার পেস্ট, পোস্ত আর কাজু বাদাম বাটা, টক দই 1 চামচ, বেশি দিলে খেতে ভালো লাগবে না। এবার সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। এইভাবে একটু নেড়ে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এইভাবে কালার ফুলকপির রোস্ট বানালে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে একটু আমি কষে নেব। দেখুন এবার ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কষা হয়ে গিয়েছে, জল দেব আগে। জল দিয়ে দিলাম। এবার কালার ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ফুলকপির রসটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে টেস্টের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে নেব, নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। নেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেব। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নামিয়ে নেব। এবার যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। এই রান্নাটি ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা এখানে শেষ করলাম।